2-3 দিন আগে জামা কিনে নিয়ে আসছি, হিজাব কিনতে পাই না যেহেতু আজ আমার সাথে হিজাব পরি, হিজাব না হলে জামাটাও আমি পরতে পারবো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো রেডি হয়ে যাচ্ছি ওর পাপার সাথে। তো ওর পাপা বলছে যে আজকে আমাকে বোরকাও কিনে দিবে, দেখি কি কিনে দেয়। তো ওই যে চলে আসছি বোরকার মার্কেটে। তো প্রথমে হচ্ছে হিজাবের দোকানে দেখছি হিজাব পাই কিনা, কিন্তু ভাবলাম যে আগে বোরকা কিনে নেই, যদি বোরকার সাথে হিজাব না থাকে তখন তো আবার হিজাব আলাদা করে কিনতে হবে, তো ডাবল ডাবল আসা লাগবে, এই জন্য আগে বোরকা কিনতে চলে আসলাম। ওর পাপা হচ্ছে যে মানে আমার সাথে বোরকা কিনতে কখনো এভাবে আসেনি। আমি হচ্ছে যে অরিনের আম্মুর সাথে না হলে সিটি আন্টির সাথে যাই বোরকা টোরকা কিনতে। তো এবার হচ্ছে ওর পাপার সাথে জোর করে আসছি, যেহেতু এবার উনি নিজে কিনে, অন্যবারও উনি টাকা দেয় কিন্তু এবার হচ্ছে উনি পকেট থেকে সরাসরি মানে দোকানদারকে টাকা দিবে। তো এই দোকানে হচ্ছে যে আমার একটা বোরকা পছন্দ হয়েছে, তো এই দোকান থেকে একটা নিচ্ছি, তবে আরেকটা বোরকাও কিনবো, যেহেতু সবসময় বোরকা পরে বের হয়ে, এই জন্য বোরকাটা আমার লাগে বেশি। তো এই দোকান থেকে তো বোরকা নেওয়া শেষ, এখন আরেকটা দোকানে চলে আসছি, এখান থেকে একটা ভারী বোরকা নিবো। ওই দোকান থেকে একটা পাতলা বোরকা নিয়েছিলাম সবসময় ইউজ করার জন্য, আর এই দোকান থেকে যেটা নেবো একটু ভারীর ভিতরে নিবো, কোথাও আসা যাওয়ার জন্য, মানে দূরে কোথাও আসা যাওয়ার জন্য, যাতে কাজে আসে আর কি। তবে আমার লাস্টের বোরকাটা অত বেশি পছন্দ হয় না, দামটা কিন্তু অনেক বেশি নিয়ে গেছে। ওদের বাবার সাথে আমার হচ্ছে মানে কোথাও গেলে এসে ঝামেলা, ওনার জন্য কোনো দামাদামি করতে পারি না, ওনার জন্য আমি 300-400 টাকা বেশি দিয়ে হচ্ছে যে আমার বোরকাটা আনা লাগছে, না হলে এত দাম না। সবসময় যেহেতু আমি বোরকা কিনি আমি জানি। তো আমি হচ্ছে হিজাব পরে লাস্টে যে হিজাব কিনছি, তো হিজাব গুলো একদম ম্যাচিং হয়ে গেছে, আমি বুঝতেই পারি না। প্রথম যে বোরকাটা কিনছিলাম ওইটার সাথে হিজাব ছিল না, তো পরে যে হিজাব কিনছি একদম ম্যাচিং হয়ে গেছে। ড্রেসটা আমি নিয়ে যাইনি, তাও অনেক সুন্দর ম্যাচিং হয়ে গেছে হিজাবটার সাথে। তো যাই হোক, আসার টাইম হচ্ছে অনেকগুলো কাঁকড়া নিয়ে আসছি, এগুলো হচ্ছে যে আমার প্রচন্ড লাগে দোনো মাইজির, মানে আনলে থাকে না, হারায় যায়, ভেঙে যায়, 2-3 দিন ইউজ করা যায়, জোরে গেলে একটা কাঁকড়া, তারপরে আর খুঁজেই পাওয়া যায় না, হয়তো ভেঙে যায় না হলে হারায় যায়। আর এদিকে হচ্ছে যে আমি বৃষ্টি দেখে খিচুড়ি বসাই দিছি, গরুর গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করবো আজকে। তো গোস্তটা হচ্ছে আগে হাতে মাখায় বসাই দিছি, তারপর হচ্ছে যে এক গাদা হাড়ি পাতিল হয়েছে আজকে, বৃষ্টি দেখে বু আর আসে নাই কাজে। তো এগুলা হচ্ছে যে আমারই করতে হবে, দেরিতে করি আর আগেই করি। তো এদিকে হচ্ছে অনেকগুলো আমরা নিয়ে বসছি, আমরা কাটবো, আমরা সিজনে তো আমি খুব আমরা পছন্দ করি মশলা দিয়ে খেতে। তো এদিকে হচ্ছে যে এই যে বৃষ্টি দেখলে তো আমি একটু পর পর বারিন্দা আসি, আমার বৃষ্টি এত ভালো লাগে। তবে বৃষ্টির পরের আবহাওয়াটা আমার খুব খারাপ লাগে, মন খারাপ হয়ে যায় ওই আবহাওয়াটা দেখলে। যাই হোক, আবহাওয়ার বিষয় এগুলো আসবে যাবে, বৃষ্টি হবে বৃষ্টি যাবে, কিছুই করার নাই, আমাদের হাতে কিছুই নাই। তো এদিকে হচ্ছে আমরা গুলা মাখাই নিছি, সবাই মিলে এখন খাবো। আর হচ্ছে যে আমার স্বামীর মোবাইল নিয়ে ব্যস্ত, আর আমি তো রান্নাঘরে চলে আসছি। খিচুড়িটা একদম ভালো করে কষায় তারপর পানি দিয়ে দিছি। তো রান্না বান্না শেষ করে পুরো রান্নাঘর পরিষ্কার করে নামাজ পড়ে তারপরে হচ্ছে রুমে নিয়ে আসছি খাবার, কারণ সবার খাওয়া দাওয়া শেষ। আমি এরকম কোনো ভারী কোনো কিছু রান্না করতে গেলে, মাছটা আনলে সবার লাস্টে আমার খেতে হয়। এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।